আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজ একটা লাইভ ক্লায়েন্টের কাজ দেখাবো আপনাদের, যেটা খুবই সিম্পল একটা কাজ, $10 কাজ। এটা আপনাদের লাইভ করে দেখাবো কীভাবে আমি অল্প একটু কাজ করে $10 পেলাম। তো কাজটা হচ্ছে যে এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। তো এখানে আমি একটা প্রোডাক্টের ভিতরে ঢুকছি। প্রোডাক্টের ভিতরে ডিসক্রিপশন থাকে, ডিসক্রিপশন এখন আপাতত নেই, এখানে রিভিউ নেই। এখন ক্লায়েন্টস আছে যে অ্যাডিশনাল ইনফরমেশন। আচ্ছা, এই অ্যাডিশনাল ইনফরমেশন পুরো সেকশনটা রিমুভ করতে, তো এটা থিমে কোনো অপশন নেই রিমুভ করার, এর জন্য অন্যভাবে এটি রিমুভ করতে হবে। তো এটি আপনাদের দেখাবো। আপনারা এরকম শুধু অ্যাডিশনাল ইনফরমেশন না, এরকম আরও কিছু ট্যাব থাকে, এই ট্যাবগুলো কীভাবে সহজে রিমুভ করবেন। তো এটার জন্য আমাকে এটি কোড দিয়ে করতে হবে। এটি এখন আমি খুব সহজে কোড কীভাবে পেতে পারি, এর জন্য আপনারা প্রথমে যাবেন WooCommerce ওয়েবসাইটে যাবেন। WooCommerce যাওয়ার পরে রিসোর্সে যাওয়ার পরে যাবেন ডকুমেন্টেশন। এখন ডকুমেন্টেশনে সার্চ দিবেন এডিটিং প্রোডাক্ট ডাটা। এই যে দেখেন, আমি সার্চ দেওয়ার পরে এসে পড়ছি এডিটিং প্রোডাক্ট ডাটা ট্যাবস, এইটা ক্লিক করলাম। আচ্ছা, এইখন দেখেন এইখানে আমার একটি কোড দিচ্ছে। এই কোডটা আমি কপি করব, জাস্ট কোডটা কপি করার জন্য আমার পুরো কোডটা কপি করার দরকার নাই, আমি কোডটা জাস্ট লিখে রাখছি এখানে কতটুকু আমি কপি করব। লাস্ট অ্যাড ফিল্টার থেকে আমি এইখান থেকে কোডটা পুরোটা কপি করব। ওকে, এখন আমি এটা কপি করার পর আমার এই কোডটা দিতে হবে। এখানে দেওয়া আছে function.php, এটা থিমের ভিতরে একটা ফাইল থাকে। এটার জন্য আমরা ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ড থেকে যাব অ্যাপিয়ারেন্স থেকে যাব থিম এডিটর। এরপর আমার এটা বাইর করতে হবে থিম function.php ফাইলটা। ওকে, এখন এইখানে দেখেন এই প্রথমে আছে থিম ফাংশন, নিচে লেখা আছে function.php। আমি এই ফাইলটা ঢুকবো। আচ্ছা, আমি এই ফাইলটা ঢুকলাম। আচ্ছা, এরপরে এইখানে মাউসটা রেখে ক্লিক করে আমি একটা এন্টার দিয়ে একটু নিচে গেলাম। এইখানে আমি কমেন্টের মাধ্যমে লিখে রাখি এটা বোঝার জন্য। এইটা আসলে কোনো কোড কাজ করবে না, জাস্ট আমি বোঝার জন্য লিখে রাখি। প্রোডাক্ট অ্যাডিশনাল ইনফরমেশন রিমুভ, এটা আসলে কোড না, এটা আসলে আমার বোঝার জন্য জাস্ট আমি লিখে রাখলাম। একটা এন্টার দিলাম, আমার এটা দরকার নাই, জাস্ট এই কোডটা আমি পেস্ট করে দেবো। কোডটা পেস্ট করার পর এখানে দেখেন কী কী আছে, রিমুভ ডিসক্রিপশন। আমার ডিসক্রিপশন রিমুভ করার দরকার নাই, সো আমি এটা কেটে দেই। তারপর আছে কি রিমুভ, আমি রিমুভ করার দরকার নাই, এটা আমি কেটে দেই। আচ্ছা, এখন আছে কি অ্যাডিশনাল ইনফরমেশন রিমুভ, রাইট? ওকে, জাস্ট আমি এখন শুধু আপডেট ফাইল, এটা আপডেট নেবে। এই যে দেখেন আপডেট ফাইল সাকসেসফুল। এখন আমি যদি এই দেখেন আছে, এখন আমি পেজটা রিলোড দেব, দেখি এটা যায় কিনা। হ্যাঁ, এটি সঠিকভাবে কাজ করেছে কোডে। দেখেন এখন অ্যাডিশনাল ইনফরমেশন অপশনটি নেই, এটি চলে গেছে। তো এটাই ছিল আমার ক্লায়েন্টের কাজ, এটাই ছিল রিকোয়ারমেন্ট এবং ক্লায়েন্টের কাজ শেষ আমার কাজ। আপনারাও এরকম ছোট ছোট কাজ করতে পারেন, শুধু এটাই না, আপনি অনেক কাজ এরকম পাবেন ছোট ছোট। আপনি WooCommerce রিলেটেড কাজ হলে WooCommerce ডকুমেন্টেশনে সার্চ দিতে পারেন, অথবা আপনি ইউটিউবে সার্চ দিলেও পাবেন, গুগলে সার্চ দিলে এরকম কোড পাবেন। জাস্ট আপনি শুধু কোডটা নিয়ে একটু দেখে সুন্দর করে বসাবেন, এভাবে আপনারাও কাজ করতে পারেন। অবশ্যই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর আপনি চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।